ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার এসিসি পেপার পোলট্রি ফার্মিং নিয়ে। তো চলো স্টার্ট করা যাক। পোলট্রি ফার্মিংয়ের আমরা ডিটেলস ক্লাস করব। আশা করি ক্লাসটা তোমাদের অনেক উপকৃত হবে এবং এখান থেকে যত ধরনের কোশ্চেন আসবে সব কমন পেয়ে যাবে, গ্যারান্টি। এবার আমরা ছোট ছোট ক্লাসগুলো হবে, পুরো টপিক ওয়াইজ ধরে ধরে আমি ক্লাসগুলো করাবো, ঠিক আছে? তো দেখো, আজকে যে পার্টটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে এসিসি পেপারের ইউনিট ওয়ানের যে পার্টটা। ইউনিট ওয়ানে যেটা দিয়েছে দেখো, এই কমন ব্রিড অফ ফাউল অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। কমন ব্রিড যেগুলো আছে সেই কমন ব্রিডসগুলোর কি ক্লাসিফিকেশন আছে, তাদের কি কি ক্যারেক্টারিস্টিক্স, তারা কোথায় পাওয়া যাচ্ছে সেইগুলোই, এবং তাদের প্রোডাকশনস কেমন থাকে। আমরা জানি মেইনলি পোলট্রি ব্রিডস এরা এগস এবং মাংসর জন্য কিন্তু বিখ্যাত। তো সেই মাংস বা ডিম উৎপাদনের জন্য এই বা পোলট্রি বার্ডসরা কেমনভাবে তাদেরকে ক্লাসিফিকেশনস করা হয়েছে সেই ভাগগুলো এবং তাদের এক্সাম্পলগুলো আমি যেভাবে বলছি সেভাবে পড়াশোনা করো, 100% গ্যারান্টি তোমরা কমন পাবে। তো দেখো, ফার্স্ট আমরা আমেরিকান যে ক্লাসগুলো আছে সেইগুলো আমরা একটু দেখবো। দেন তারপরে এশিয়াটিক ব্রিডস, তারপরে মেডিটেরিয়ান ক্লাস, ইংলিশ ক্লাস, ইন্ডোজেনাস ক্লাস, আমেরিকান স্ট্রেন অফ দ্য চিকেন, ব্রয়লার, লেয়ার গ্রোয়ার, এইসব ভাগগুলো সব আমরা কিন্তু ডিটেলসে পড়বো। তো চলো ফার্স্ট স্টার্ট করি। তো ফার্স্ট আমরা দেখি নেই ডেফিনেশনস অফ ইকোনমিক্যাল জিওলজি বা ইকোনমিক জিওলজির কি ডেফিনেশনস দেখো বলছে। বলছে ইট ইজ এ ব্রাঞ্চ অফ জিওলজি, এটা একটা জিওলজির ব্রাঞ্চ যেটা সায়েন্টিফিক কালচার অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড desires prevention of economically important useful animals, and also the identifications, control and scientific management ইকোনমিক্যালি অ্যান্ড হার্মফুল অ্যানিমালস। তো এখানে আমরা কি করছি, এটা একটা জুওলজির ব্রাঞ্চ যেখানে আমরা কি করছি, ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট কিছু অর্গানিজম বা অ্যানিমালসদেরকে সেগুলোকে আমরা কালটিভেট করছি এবং সেখান থেকে কিছু আমরা আর্নিং করছি, এবং সেই অর্গানিজমদেরকে আমরা তাদের দেহের বডি পার্টস বা বিভিন্ন ধরনের পার্টগুলো নিয়ে সেগুলো থেকে একটা ইকোনমিক্যালি আমরা সাপোর্ট কিন্তু পাই বিভিন্ন ধরনের কান্ট্রিগুলো। তো সেটাকেই আমরা ইকোনমিক জুওলজি বলা হচ্ছে। সেখানেই আমরা আজকে যে পার্টটা পড়বো সেটা হচ্ছে পোলট্রি। তো দেখো, পোলট্রি যদি আমরা বলে থাকি, তো পোলট্রি একটি ডোমেস্টিক বার্ডস, এবং সেখান থেকে কিন্তু আমরা কি কি পাই আমরা জানি। দেখো, ফার্স্ট মিট পার্টটা পাচ্ছি, দেন এগ পার্ট পাচ্ছি, এবং তার থেকে ফেদার্স, এই তিনটে পার্ট, এবং এই তিনটেই কিন্তু আমাদের ইউজফুলি কিন্তু একটা পার্ট কিন্তু, এবং যেগুলো আমাদের ডেইলি লাইফে কিন্তু এগুলো কিন্তু আমাদের প্রয়োজন কিন্তু পড়ে থাকে। যেরকম দেখো, মিট তো দৈনন্দিনে আমাদের তো খাবার জন্য প্রয়োজন পড়ছে, এগস এবং ফেদার্স দিয়ে আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করতেও কিন্তু কাজে লাগে। এবং সেই পোলট্রি যে আমরা টার্মটা বলতে যেগুলো বুঝি, বা চিকেন যে পার্টগুলো বলতে বুঝি, দেখো যেরকম ফার্স্ট চিকেন্স, ডাকস, টার্কি, গোস, সোয়ান্স, পিজিয়ন্স, হ্যাঁ, গুনাইন, ফাউলস, পি ফাউলস, ঠিক আছে, এই সব গুলো কিন্তু আমরা এক কথা কিন্তু বুঝি। এছাড়াও দেখো অস্ট্রিক, কোয়েল, এইগুলো কিন্তু হচ্ছে আমরা বার্ডস হিসেবেই কিন্তু আমরা চিনে থাকি। তারপর দেখো, মোস্ট টিপিক্যালি দ্য পোলট্রি বার্ডস আর মেম্বার অফ দ্য গ্যালিফর্মিস। পোলট্রি বার্ডসরা কিন্তু হচ্ছে গ্যালিওফর্মিস অর্ডারের কিন্তু হচ্ছে বার্ডস কিন্তু হয়ে থাকে, এবং এই গ্যালিওফর্মিসের ইনক্লুড যেগুলো আমাদের ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট বা যেগুলো আমাদের ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি আমাদেরকে সাপোর্ট করে থাকে যারা, তারা হচ্ছে দেখো চিকেন, টার্কিস, ঠিক আছে, এইগুলোই কিন্তু হচ্ছে আমাদের মোটামুটি ইকোনমিক্যালি কিন্তু সাপোর্ট কিন্তু করে থাকে। এবারে দেখো, দেখো ডেফিনেশনস অফ পোলট্রি যদি আমরা দেখে থাকি, বলছে পোলট্রি ইজ দ্য ক্লাস অফ ডোমেস্টিক ফার্মার বার্ডস কিপ ফর এগস অ্যান্ড মিটস। বলছে পোলট্রি কিন্তু একটা হচ্ছে ডোমেস্টিক বা গৃহপালিত পাখি, যেটা থেকে আমরা কিন্তু হচ্ছে ডিম এবং মাংস উৎপাদন কিন্তু করতে পারি। এতে দেখো সিস্টেমেটিক পজিশন যদি দেখতে পাই, ফাইলাম কর্ডাটার, সাব ফাইলাম দেখো ভার্টিব্রেটা, সুপার ক্লাস দেখো ন্যাথোস্টোমাটা, ক্লাস অ্যাভিস, সাব ক্লাস দেখো নিওরনেথিস, অর্ডার যদি দেখো গ্যালিওফার্মিস। তো গ্যালিওফার্মিসের আন্ডারে এক্সাম্পলগুলো ভালো করে পড়ো, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসেছে। কি কি? ফাউল, পি ফাউল, টার্কি, কোয়েল, এক্সেট্রা, ঠিক আছে। এছাড়াও দেখো অ্যানসারি ফর্মিসের এক্সাম্পল দেখো ডাক, মস্কোভি ডাক অ্যান্ড গোস। এবার দেখো অ্যানসারি ফর্মিস দেখো একটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন্স, কমনলি নোন অ্যাজ ওয়াটার ফাউল লাইক দ্য ডাক,
দেখো যেগুলো আমরা জলে যেসব বার্ডসগুলো বেড়াই তারা কিন্তু হচ্ছে অ্যানসারি ফর্মিসের কিন্তু আন্ডারে কিন্তু হয়ে থাকে, এবং এদেরকে কমনলি কিন্তু আমরা কি হিসেবে চিনে থাকি, ওয়াটার বার্ড হিসেবে চিনে থাকি, লাইক ডাকস, গোস অ্যান্ড মস্কোভি ডাকস। এইগুলো হচ্ছে কিন্তু হচ্ছে অ্যানসারি ফর্মিসের কিন্তু আন্ডারে কিন্তু হচ্ছে বার্ডস। ঠিক আছে, এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসেছিল। তো দেখো এইবারে কিছু বার্ডসের দেখো সায়েন্টিফিক নেম দেওয়া আছে। সায়েন্টিফিক নেম হয়তো দিয়ে দিতে পারে, যে কোনো একটা বার্ডসের নাম তুলে দিয়ে বলে দিতে পারে তার সায়েন্টিফিক নামগুলো। এই একটা লিস্ট আমি এখানে 8টার যে লিস্ট আমি দিয়েছি, এগুলো একটু সবাই পড়বে। ঠিক আছে, এই যে টার্কিস বা ফাউলস, গোস, ডাকস, জাপানিজ কোয়েলস, এদের সবাইয়ের সায়েন্টিফিক নাম দেওয়া আছে একটা লিস্ট, এটা একটু সবাই একটু মুখস্থ করবে। এবার দেখো ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাডভান্টেজ অফ পোল্ট্রি ফার্মিং। এই যে যারা পোল্ট্রি যারা ফার্মার থাকে তাদের যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে এবং তাদের কি কি অ্যাডভান্টেজ বা সুবিধা থাকে এই পোল্ট্রি ফার্মিং এর ক্ষেত্রে, সেগুলো দেখো। মিনিমাম ইনভেস্টমেন্ট, কারণ দেখো যারা পোল্ট্রি ফার্মার থাকে এই পোল্ট্রি ফার্মিং এর জন্য তাদেরকে সামান্য কিছু টাকা ইনভেস্ট করি তারা কিন্তু একটা ভালো মুনাফা কিন্তু অর্জন কিন্তু করে। তারা যখন মোটামুটি মিট বলো বা এগস বলো বা যখন ফেদার্স গুলো সেল করে থাকে সেখান থেকে কিন্তু একটা ভালো টাকা আর্নিং কিন্তু করতে পারে। কুইক রিটার্নস অফ প্রফিট, এবং এখানে যে টাকাটা তারা ইনভেস্ট করে থাকে সেটা প্রায় 8 থেকে 10 সপ্তাহের ভিতরে বা 6 মাসের ভিতরেই কিন্তু যে টাকাটা ইনভেস্ট করে থাকে তার প্রায় দ্বিগুণ টাকায় কিন্তু তারা রিটার্নস কিন্তু করতে পারে, অর্থাৎ লাভ কিন্তু করতে পারে। অ্যান্ড এফিসিয়েন্ট কনভার্সনস অফ দ্য ফুড প্রোটিন, এবং আমরা জানি যে প্রোটিনের যদি সোর্স যদি দেখে থাকে সেটা কিন্তু একমাত্র চিকেনের ভিতরে কিন্তু, বা এই যে বার্ডসের ভিতরে কিন্তু একটা প্রোটিনের কিন্তু একটা হিউজ সোর্স কিন্তু আমরা পেয়ে থাকি। অ্যান্ড কন্টিনিউয়াস সোর্স অফ ইনকাম, কারণ আমরা পোলট্রিগুলো যখন সেল করে থাকি সেখান থেকে আমরা কিন্তু সারা বছরই প্রায় কিন্তু এগুলো সেল করে কিন্তু আমরা টাকা অর্জন করতে পারি। এবং এইগুলো যখন আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি বা রিয়ারিং যখন করে থাকি আমাদের কিন্তু শর্ট একটা স্পেস বা অতটাও কিন্তু হিউজ এরিয়ার দরকার পড়ে না, শর্ট স্পেসের ভিতরেই কিন্তু আমরা এই পোলট্রি চাষ করে কিন্তু আমরা বা পোলট্রি ফার্মিং করে করতে কিন্তু আমরা পারি। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে এদের অ্যাডভান্টেজ। এবং দেখো পোলট্রির যে পটিটা থাকে যেটাকে আমরা ডিপ লিটার বলে থাকি, তো সেই লিটারটা কিন্তু হচ্ছে ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হয়, যেটা কিন্তু হচ্ছে আমাদের এগ্রিকালচারে কিন্তু ইউজ করা হয়, যেগুলো হচ্ছে বায়ো ফার্টিলাইজার হিসেবে কিন্তু ইউজ করা হয়। এবার দেখো ইম্পর্টেন্স টার্মিনোলজিস অ্যাসোসিয়েটেড উইথ পোলট্রি, পোলট্রির ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট টার্মসগুলো আছে সেগুলো একটু আমরা একবার করে এক ঝলকে দেখে নিই। ব্রিডস, ফার্স্ট ব্রিডস বলতে কি বোঝো? দেখো এটার কিন্তু হয়তো একটা ডেফিনেশন তুলে দিয়ে কিন্তু দিয়ে দেবে। বার্ডস উইথ এ কমন অরিজিন হ্যাভিং দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স সাচ অ্যাজ বডি শেপস অ্যান্ড দ্যাট ডিস্টিংগুইশ ফ্রম দ্য আদার গ্রুপ অ্যান্ড উইদিন দ্য সেম স্পেসিস, তাকে কিন্তু ব্রিড বলা আছে। বলছে ব্রিড হচ্ছে একটা স্পেসিফিক বার্ড যার একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তার নির্দিষ্ট বডি শেপ থাকবে এবং যে অন্য গ্রুপের থেকে আলাদা থাকে তাকেই কিন্তু হচ্ছে ব্রিডস কিন্তু আমরা বলবো। ঠিক আছে, তো এই টার্মসটা একটু দেখবে। তারপর হচ্ছে ভ্যারাইটিটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টগুলো বলছি। দ্য সাব ডিভিশন অফ দ্য ব্রিডসের যে সাব ডিভিশনটা থাকে তাকে কিন্তু ভ্যারাইটি কিন্তু আমরা বলে দিই, বিভিন্ন ভ্যারাইটির বার্ডস আমরা দেখে থাকি। তারপর দেখো চিকেন মিন্স কি? দেখো ইয়াং চিকেন অফ দ্য আইদার সেক্স ফ্রম 1 day to about 5 to 6 weeks of eggs, 5 থেকে 6 সপ্তাহ যাদের বয়স থাকছে তাদের কিন্তু চিকেন বলছি, চিক কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে, চিক মানে কি? যাদের যে কোনো একটা সেক্স হয়, লিঙ্গ থাকে এবং যাদের বয়স 5 থেকে 7 সপ্তাহের ভিতরে যাদের হয়েছে তাদেরকে কিন্তু চিক কিন্তু বলা হয়ে থাকে। তারপর দেখো পুলেট টার্মটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এ ফিমেল চিকেন লেস দ্যান 1 year সেক্স, দেখো এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে যে পুলেট বলতে কি বোঝো বা হোয়াট ইজ পুলেট বলে, তাহলে মাথায় রাখবে যে একটি ফিমেল চিকেন যার 1 বছরের থেকে কম বয়স তাকে কিন্তু হচ্ছে পুলেট কিন্তু বলা হয়ে থাকে। ককরেল কি? এ মেল চিকেন যেটা 1 বছরের ভিতরে যাদের বয়স থাকে তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে কিন্তু হচ্ছে বলা হয় পুলেট, কোকরেল। তারপর দেখো কক কাদের বলা হয়? আমরা জানি যে ম্যাচিওর মেল চিকেনকে কিন্তু কক বলা হয়, ম্যাচিওর ফিমেল চিকেনকে কিন্তু হেন কিন্তু বলা হয়। ফাউল কাদের বলা হয়? জেনারেলি রিফার টু লার্জ বার্ড, যেগুলো হচ্ছে লার্জ সাইজের বার্ডস থাকে তাদের কিন্তু কি বলা হয়ে থাকে? ফাউল কিন্তু বলা হয়ে থাকে। এই টার্মসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো ব্রয়লার কাদের বলা হয়? এই ইয়াং বার্ডস আইদার সেক্স, সে মেল এবং ফিমেল বোথ হতেই পারে, অ্যান্ড ইউজুয়ালি দ্য মিট টাইপ ব্রিড, যেটাকে আমরা মাংসের জন্য ইউজ করে থাকে তাদেরকে কিন্তু ব্রয়লার বার্ডস কিন্তু বলা হয়ে থাকে। তারপরে আসা যাক আবার কি ইম্পর্টেন্ট টার্মস,
কালিং, দ্য প্রসেস অফ এলিমিনেশনস আনডিজায়ারেবল অ্যান্ড নন রিপ্রোডাক্টিভ এনিম্যাল, তাদেরকে কালিং প্রসেস কিন্তু বলা হয়, সরি কিউলিং প্রসেস কিন্তু বলা হয়ে থাকে। এবার আসলে লিটার কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টার্মস লিটার। দ্য অ্যাকুমুলেশনস অফ মেটেরিয়ালস, দেখো পোলট্রিরা যে জায়গায় মোটামুটি থাকে সেখানে আমরা কি করে থাকি, খড় বা দেখা আছে এই যে ধানের যে চিটে, ধানের যে খোলগুলো থাকে সেইগুলো দিয়ে সেখানে রাখা, এবং সেখানে কিন্তু পোলট্রিরা ঘুরে ঘুরে বেড়ায়, এবং সেখানে পোলট্রিরা যখন ম্যাশ জাতীয় খাবার খায় বা তাদের যে নিউট্রিটিভ ফুডগুলো খায় তখন তারা পটি যখন করে থাকে সেইগুলোই জমতে 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 কিন্তু লিটারে কিন্তু কনভার্ট কিন্তু হয়। সেই কারণে দেখো এখানে ডেফিনিশন দিয়েছে, দ্য অ্যাকুমুলেশন অফ সাচ হে স ডাস্ট অ্যান্ড টু ফর্ম দ্য ফ্লোর অফ বিট এনিম্যাল ফার্মস, এনিম্যাল ফার্মের ভিতরে যে ফ্লোরে যেগুলো অ্যাকুমুলেট হচ্ছে সেইগুলো কিন্তু লিটার। তারপর দেখো ম্যাশ, পোলট্রির যে নিউট্রিটিভ বা প্রোটিনেটিভ যে ফুডটা খায় বা তাদেরকে দেওয়া হয় সেটাই কিন্তু হচ্ছে ম্যাশ। তাহলে এই টার্মসগুলো একটু ভালো করে দেখবে। এইবার আসলে যাক মেন পড়ায়, দ্য ডিফারেন্ট বিটুইনস অফ ফাউলস, ঠিক আছে, ডিফারেন্ট ব্রিডস অফ ফাউলস, ফাউলসের যে ডিফারেন্ট ব্রিডসগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে 3টে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে, আর যেগুলো সিলেবাস ইনক্লুডেড এখান থেকে কিন্তু 100% গ্যারান্টি কোশ্চেন্স তোমাদের আসবে। প্লেস অফ অরিজিন, অ্যাকর্ডিং টু প্লেস অফ অরিজিন, প্লেসের উপর নির্ভর করে ব্রিডসদেরকে কিভাবে ভাগ করা হয়েছে পোলট্রি ব্রিডসদের, দেখো মেডিটেরিয়ান ব্রিডস, আমেরিকান ব্রিডস, ইংলিশ ব্রিডস, এশিয়াটিক ব্রিডস অ্যান্ড ইন্ডোজেনিয়াস ব্রিডস। এখান থেকে দেখো কেমন টাইপের কোশ্চেন দিয়ে দেবে, যে মেডিটেরিয়ান ব্রিডসের নাম কোনটি বা এক্সাম্পল কোনটি, বা মেডিটেরিয়ান ব্রিডসরা কেমনভাবে তারা মিট প্রোডাকশন করে থাকে, তাদের যে এগ শেল থাকে এগ শেলের কালার কেমন থাকে, মেল ফিমেলদের বডি ওয়েট কেমন থাকে, তাদের বডি কালার কেমন থাকে, তাদের ফেদার্স কেমন শেপেড হয়ে থাকে, এইরকম টাইপের কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকে। তারপর দেখো অ্যাকর্ডিং টু ইউটিলিটি, মানে এগস, দেখো এগ অ্যান্ড মিট প্রোডাকশনের উপরে বেস করে এদেরকে 3 ভাগে কিন্তু ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো টেবিল ব্রিডস, তারপর ডুয়েল পারপাস ব্রিডস, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু ভাগ করা, আর একটা হচ্ছে লেইং ব্রিডস, ঠিক আছে, 3 ভাগে কিন্তু ভাগ করা অ্যাকর্ডিং টু ইউটিলিটি উপরে, অর্থাৎ এগ এবং মিট প্রোডাকশনের উপরে বেস করে কিন্তু হচ্ছে পোলট্রি ব্রিডসদেরকে কিন্তু 3 ভাগে ভাগ করা। কি কি? ফার্স্ট ভাগ যদি দেখে থাকে লেইং ব্রিডস, তারপরে 2 নম্বর যদি আমরা দেখে থাকি টেবিল ব্রিডস, 3 নম্বর যদি আমরা দেখে থাকি 3 নম্বর হচ্ছে ডুয়েল পারপাস ব্রিড। লেং ব্রিডস কারা? যারা হচ্ছে এগ প্রোডাকশন করতে পারে বাট তাদের কিন্তু হচ্ছে মিট প্রোডাকশনে অতটা ভালো না, তাদেরকে কিন্তু কি বলা হচ্ছে লেং ব্রিডস। টেবিল ব্রিডস কাদের বলা হচ্ছে? যারা মিট প্রোডাকশনে ভালো, তাদেরকে কি বলা হয় টেবিল ব্রিডস। আর যারা এগ এবং মিট, এগ এবং মিট বোথ দুটোই প্রোডাকশন যারা করতে পারে তাদেরকে বলা হয় ডুয়েল পারপাস ব্রিড। তারপর দেখো অ্যাকর্ডিং টু বডি ওয়েটের উপরে বেস করে কিন্তু এদেরকে ক্লাসিফাই করা আছে। তো ফার্স্ট আমরা যেটা প্লেস অফ অরিজিন যেগুলো আমরা পড়বো, ফার্স্ট দেখো অ্যাকর্ডিং টু প্লেস অফ অরিজিন যদি আমরা দেখে থাকি পোল্ট্রি বার্ডসদেরকে কেমনভাবে ক্লাসিফাই করা আছে। ফার্স্ট যদি দেখা যায় ডিফারেন্ট ব্রিডস অ্যাকর্ডিং টু দিয়ার অরিজিন, মানে তাদের কোথায় কোথায় উৎপত্তি সেটা উপরে বেস করে যদি পোল্ট্রি ব্রিডসদের ক্লাসিফাই করা হয়। ফার্স্ট যেটা আমরা দেখবো মেডিটেরিয়ান ব্রিডস যদি আমরা দেখে থাকি, তো সেই মেডিটেরিয়ান ব্রিডস কারা? দেখো আমার ব্যাক সাইডে সেগুলোর কিন্তু আমি ছবি কিন্তু রেখেছি। দিস ব্রিডস অরিজিনেট ইন ইউরোপ কান্ট্রি, ইউরোপ কান্ট্রি বা মেডিটেরিয়ান সি রিজিয়নে যাদের যেসব আমরা পোল্ট্রি ব্রিডস গুলো দেখে থাকি তাদেরকে কি বলা হয় মেডিটেরিয়ান ব্রিডস বলা হয়। দে আর স্মলার বার্ডস উইথ লাইট বডি ওয়েট, মানে তারা কিন্তু যদি ওয়েট দেখতে পায় সেগুলো লাইট ওয়েট হয় এবং স্মলার সাইজের কিন্তু হয়ে থাকে। অ্যান্ড ম্যাচুয়ারলি তারা এগ যখন লেইং করে থাকে প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত কিন্তু এরা কিন্তু এগ লেইং কিন্তু করে থাকে। এবং তারা কারা? দ্য ইম্পর্টেন্ট ভ্যারাইটিস অফ দিস মেডিটেরিয়ান ব্রিডস ইজ লেগহর্ন, মিনার্কি অ্যান্ড অনকোনা। এই 3টে ভাগ ভালো করে পড়বে, যে এই 3টে নাম ভালো করে পড়বে। দেখো এই হচ্ছে লেগহর্ন, হোয়াইট লেগহর্ন, তারপর দেখো মিনার্কা, তারপর দেখো অ্যানকোনা। এই 3টে কিন্তু হচ্ছে কি মেডিটেরিয়ান ব্রিডসের এক্সাম্পল। এবার দেখো এদের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমাদের সিলেবাসে কিন্তু ইনক্লুড করেছে, সেগুলো একটু আমরা পড়ি। দেখো ফার্স্ট যদি হোয়াইট লেগহর্ন যদি দেখে থাকি, এই হোয়াইট লেগহর্ন দেখো মোস্ট পপুলার ব্রিডস কিন্তু হিসেবে কিন্তু আমরা চিনে থাকি। কিসের জন্য? এদের যদি দেখে থাকি, দেখো দ্য ব্রিডস অরিজিনেট ইন ইটালি, এইগুলো হচ্ছে কোথা থেকে অরিজিন হয়ে যায় মেডিটেরিয়ান ব্রিডসগুলো। দেখো ফার্স্ট এরা কিন্তু হচ্ছে অরিজিন কোথায় হয়েছে ইটালিতে,
এবং এদের কিন্তু হচ্ছে 12টা কিন্তু ভ্যারাইটি কিন্তু আমরা দেখতে পাই, কিন্তু তার মধ্যে 3টে মোস্ট পপুলার ভ্যারাইটি হচ্ছে কারা, যারা হচ্ছে সিঙ্গেল কোম হোয়াইট, যাদের দেখো একই রকমের সিঙ্গেল কালার হোয়াইট কালার দেখতে পাচ্ছি, সেই একটা। তারপর দেখো সিঙ্গেল কম বাফি অ্যান্ড সিঙ্গেল কম লাইট ব্রাউন, এই 3টে ভাগ কিন্তু সবচেয়ে ফেমাস হয় লেগ হর্নদের। এবার দেখো তার ভিতরে দেখো ইট ইজ এ ওয়ার্ল্ড নাম্বার 1 এগ প্রডিউসার। এই যে লেগ হর্ন কিন্তু কিসের জন্য ফেমাস, দেখো লেগ হর্ন কিন্তু এগ প্রোডাকশনের জন্য কিন্তু হচ্ছে ফেমাস, এগ প্রোডাকশনের জন্য ফেমাস, সেই কারণে একে কি ব্রিড বলা হয়, লেইং ব্রিড কিন্তু বলা হয়। একে কি ব্রিড বলা হচ্ছে, দেখো একে কিন্তু লেইং ব্রিড বলা হয়। লেইং ব্রিড কিন্তু বলা হয় তাকে, ঠিক আছে। ডিম পাড়ার জন্য কিন্তু ফেমাস কিন্তু লেগহর্ন। লেগহর্নের কিন্তু কটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, 12টা ভ্যারাইটি। তার ভিতর 3টে কিন্তু ফেমাস, একটা কি বললাম সিঙ্গেল কম হোয়াইট, সিঙ্গেল কম বাফি অ্যান্ড সিঙ্গেল কম হচ্ছে ব্রাউন, এই 3টে কিন্তু হচ্ছে সব থেকে মোস্ট পপুলার। এবং এরা কিসের জন্য ফেমাস, এগ প্রোডাকশনের জন্য, সেই কারণে একে কি বলে থাকি আমরা, লেইং ব্রিড কিন্তু আমরা বলে থাকি। হয়ে গেল ফার্স্ট। এবার দেখো they are well known for their style carrying mature birds weight from 2 to 2.7 কেজি। তারা যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে তারা কিন্তু হচ্ছে খুবই স্টাইলিশ কিন্তু হয়ে থাকে, তাদের বডিটা হোয়াইট কালারের জন্য খুব স্টাইলিশ দেখতে লাগে। স্টাইলিশ কেন, দেখো তাদের টেলটা খুবই একটু বেশ ঝুটি টাইপের কিন্তু হয়ে থাকে এবং লং টেল কিন্তু হয়ে থাকে, এবং বডি ওয়েট দেখো 2 থেকে প্রায় 2 কেজি 700 গ্রাম মতন কিন্তু বডি ওয়েট হয়ে থাকে। তারপর দেখো মিনার্কি যদি দেখে থাকি, নেক্সট মিনার্কি অরিজিনেট ইজ কল্ড রেড ফেস ব্ল্যাক স্প্যানিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টার্মসটা দিয়ে কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন দেবে। রেড ফেস ব্ল্যাক স্প্যানিশ কোন বার্ডসকে বলা হচ্ছে, তাকে কি বলবে, অ্যান্সার হচ্ছে মিনার্কি। আর দ্য লার্জেস্ট অ্যান্ড হেভিয়েস্ট মেডিটেরিয়ান বার্ডস অফ দ্য পোল্ট্রি, যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে মেডিটেরিয়ান পোল্ট্রি বার্ডসের ভিতরে সবচেয়ে লার্জেস্ট পোল্ট্রি বার্ডস কোনটি, তাহলে অ্যান্সার হবে কি মিনার্কি। ঠিক আছে, এবার দেখো দিস ক্যারেক্টারিস্টিক্স অফ দিস দ্য ব্রিডস লং স্ট্রং বডিজ, এদের কি থাকে, লং স্ট্রং বডি থাকে। এই যে দেখো মিনার্কার ছবি, এই যে এদের কিন্তু লং এবং ব্রড কিন্তু সাইজ কিন্তু হয়ে থাকে, এবং এরা কিন্তু হচ্ছে টেবিল ব্রিডস হিসেবে কিন্তু পরিচিত। মাথায় রাখবে এরা কিন্তু হচ্ছে টেবিল ব্রিডস, কারণ এরা মাংস প্রোডাকশন কিন্তু করে থাকে, তাই এদেরকে কি বলে থাকে, টেবিল ব্রিডস কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে, তারপর দেখো স্ট্রং বডি, দেন লার্জ কোম অ্যান্ড লার্জ ওয়াটেল, এইগুলো সব বড় বড় কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। এবং এদের বডি ওয়েট যদি দেখে থাকি, দেখো ককের সাইজ যদি দেখে থাকি 4.1 কেজি হয়, কোকরেলের ওয়েট যদি দেখে থাকি 3.4 কেজি, হেনের যদি দেখে থাকি 3 কেজি, এবং পুলেটের ওয়েট যদি আমরা দেখি 2 থেকে 8 কেজি। এইগুলো কিন্তু হচ্ছে এদের বডি ওয়েট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। একে কিন্তু টেবিল ব্রিড হিসেবে কিন্তু আমরা চিনে থাকি, যেহেতু এরা অনেক পরিমাণে মাংস কিন্তু প্রোডাকশন কিন্তু করতে পারে। ঠিক আছে, আর এদেরকে কি হিসেবে চিনে থাকি, এই টার্মসটা মাথায় রাখবা, ব্ল্যাক ফেসড ব্ল্যাক স্প্যানিশ, সরি রেড ফেস বলা ভুল হলো একটু, রেড ফেস এই টার্মটা একটু সবাই মাথায় রাখবে, রেড ফেস ব্ল্যাক স্প্যানিশ হিসেবে কিন্তু এরা পরিচিত। নেক্সট আসা যাক অ্যানকোনার, যদি আমরা দেখে থাকি এই অ্যানকোনা ইটালিতে পাওয়া যায়, এবং অ্যানকোনা অরিজিনালি একে আমরা কি হিসেবে চিনি, দেখো ব্ল্যাক লেগ হর্ন হিসেবে কিন্তু আমরা চিনে থাকি। ঠিক আছে, মাথায় রাখবা অ্যানকোনা কেমন দেখতে হয়, এই যে দেখো অ্যানকোনাকে আমরা কি বলে থাকি, ব্ল্যাক লেগ হর্ন, ব্ল্যাক লেগ হর্ন নামে কিন্তু আমরা চিনে থাকি। মাথায় রাখবা ব্ল্যাক লেগ হর্ন কাকে বলা হচ্ছে, অ্যানকোনাকে কিন্তু বলা হচ্ছে। হোয়াইট লেগ হর্ন, দেখো এই যে হোয়াইট লেগ হর্ন আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা লেং ব্রিড হিসেবে চিনে থাকি। এবার দেখো দে আর নোন প্রাইমারি ফর এগ লেইং, এদেরকেও কিন্তু হচ্ছে এরা প্রচুর পরিমাণে কিন্তু ডিম প্রোডাকশন কিন্তু করে থাকে, সেই কারণে এদেরকে আমরা কি কি বলবো, লেইং ব্রিড কিন্তু আমরা বলবো। এরা ডিম পরিমাণে হাই অ্যামাউন্টে কিন্তু ডিম পাড়ে এরা। আর এরা কি করে থাকে, হাই অ্যামাউন্ট
মিট প্রডিউস। আর এরা কি করছে দেখো, এরাও কিন্তু এগ প্রডিউস করে থাকে। হাই অ্যামাউন্ট এগ প্রডিউস, ঠিক আছে, সেই কারণে এদেরকে আমরা কি বলে থাকি, লেইং ব্রিড কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো পড়বে। এদের যদি বডি ওয়েট আমরা দেখে থাকি, তাহলে ককেদের দেখো বডি ওয়েট 3 কেজি, হেনেদের বডি ওয়েট, যেহেতু এরা ডিম প্রডিউস করে থাকে সেখানে বডি ওয়েটটা অনেকটাই কম মিনার্কার থেকে। ঠিক আছে, তাহলে এগুলো ছিল আমাদের মেডিটোরিয়ান ব্রিডসের নাম। মেডিটোরিয়ান ব্রিডসের তাহলে আমি আবার নামগুলো বলি, হোয়াইট লেগন, মিনার্কা এবং অ্যানকোনা। অ্যানকোনাকে কিন্তু আমরা কি হিসেবে চিনে থাকি, ব্ল্যাক লেগ হর্ন কিন্তু হিসেবে কিন্তু চিনে থাকি। এবার আসা যাক আমেরিকান ব্রিডস। এগুলো কোথায় পাচ্ছি দেখো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে কিন্তু এদেরকে কিন্তু আমরা পেয়ে থাকি। এবং দে ইল কনসিডারেবল গুড অ্যামাউন্ট অফ ফ্লেশ অ্যান্ড এগস। এরা কিন্তু অনেক ভালো পরিমাণে কিন্তু কি করছে, মাংস এবং ডিম প্রোডাকশনের জন্য ফেমাস। এবং এরা এই ভ্যারাইটিগুলো কারা দেখো, রেড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার অ্যান্ড প্লাইমাউথ রক। এই তিনটে নাম ভালো করে পড়বে যে আমেরিকান ব্রিডস কারা, রেড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার অ্যান্ড প্লাইমাউথ রক। এবার দেখো ফার্স্ট আমরা রেড আইল্যান্ড রেড যদি আমরা দেখে থাকি, এটা কোথায় পাওয়া যাচ্ছে দেখো, নিউ ইংল্যান্ডে কিন্তু আমরা পাচ্ছি। এবং দেখো মাস্কোস অ্যান্ড রোড আইল্যান্ডে কিন্তু এদেরকে আমরা কিন্তু পেয়ে থাকি। এবার দেখো এরা কিসের জন্য ফেমাস দেখো, দে আর বেস্ট এগ লেইং অ্যান্ড ডুয়েল পারপাস ব্রিড। কারণ এরা মাংস এবং ডিম উভয় কিন্তু দিতে পারে, এই রোড আইল্যান্ড রেড, সেই কারণে একে আমরা কি বলে থাকি, ডুয়েল পারপাস ব্রিড কিন্তু বলে থাকি। ডুয়েল পারপাস ব্রিড বলে থাকি, কারণ এরা কি করে থাকে, এরা কিন্তু এগ প্লাস ফ্লেশ বোথ প্রডিউস করতে পারে, রোড আইল্যান্ড রেড, সেই কারণে একে আমরা কি বলে থাকি, ডুয়েল পারপাস ব্রিড। এইবার আসা যাক দেখো এদের বডি ওয়েট যদি দেখে থাকি, ককদের বডি ওয়েট 4.3 কেজি, হেনদের বডি ওয়েট 3.2 কেজি, কোকরেলদের 3.6 কেজি এবং ফ্লুইডদের 5.7 কেজি কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, নিউ হ্যাম্পশায়ার এটা কোথায় দেখতে পাচ্ছি, এরাও কিন্তু নিউ ইংল্যান্ড স্টেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরা দেখো দে পজেস ডিপ ব্রড বডি, গ্রো ফেদার অ্যান্ড ভেরি র্যাপিডলি। এরা কিন্তু খুব দ্রুত কিন্তু বেড়ে ওঠে। আর এরা কি হয়, দে আর কম্পারেটিভলি অ্যাগ্রেসিভ এবং সাম স্টেইন লে এগস অফ দ্য ডার্ক ব্রাউন শেল কালার। এবং এরা যে ডিমটা তৈরি করে থাকে সেই ডিমটা কিন্তু কেমন কালার হয়ে থাকে, ডার্ক ব্রাউন কালার কিন্তু হয়ে থাকে। এইগুলো কিন্তু কোশ্চেন্স কিন্তু দেবে। ঠিক আছে, এবং এরা কি দেখো, দে আর গুড মিডিয়াম সাইজ মিট অ্যান্ড চিকেন হ্যাভিং এগ লেইং অ্যাবিলিটি। এরাও কিন্তু হচ্ছে মাংস এবং ডিম প্রডিউস করে থাকে, সেই কারণে একেও কিন্তু আমরা কি বলবো, ডুয়েল পারপাস ব্রিড কিন্তু বলবো। ঠিক আছে, ডুয়েল পারপাস ব্রিড হিসেবে নিউ, সরি এটা এখানে হবে, ঠিক আছে, এবং এরা কিন্তু একটু অ্যাগ্রেসিভ নেচার কিন্তু হয়ে থাকে। এই হচ্ছে আমাদের প্লাইমাউথ রকের কিন্তু হচ্ছে পিকচার। এটা হচ্ছে নিউ হ্যাম্পশায়ার, ঠিক আছে, নিউ হ্যাম্পশায়ার। আর এই হচ্ছে রোড আইল্যান্ড রেডের কিন্তু হচ্ছে ছবি। ঠিক আছে, দেখো প্লাইমাউথ রক যদি দেখে থাকি, এরা কোথায় তাহলে ডেভেলপ হচ্ছে আমেরিকাতে, অ্যান্ড দে আর ইউজফুল ফর বোথ মিট অ্যান্ড এগ। এটাও কিন্তু হচ্ছে ডুয়েল পারপাস ব্রিড কিন্তু বলা হয়ে থাকে। এবং তাদের যদি এগ শেল কালার দেখো, আগেরটাই যেরকম দেখো নিউ হ্যাম্পশায়ারের ক্ষেত্রে দেখো এগ কালার কিন্তু ছিল দেখো ব্রাউন শেল কালার কিন্তু ছিল, কিন্তু এদের দেখো এগ শেলের কালার কিন্তু হয়েছে অনলি ব্রাউন। ঠিক আছে, এটা ছিল ডার্ক ব্রাউন আর এটা হচ্ছে অনলি ব্রাউন। এবং এদের বডি ওয়েটও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে ককদের 4.7, হেনদের 3.7, কোকরেলদের 4 এবং পুলেটদের দেখো 3 কেজি কিন্তু বডি ওয়েট কিন্তু হয়ে থাকে। ঠিক আছে,
তাহলে আমরা মোটামুটি দুটো কিন্তু আমরা পড়ে ফেললাম, একটা হচ্ছে মেডিটেরিয়ান ব্রিডস, একটা হচ্ছে আমেরিকান ব্রিডস। এবার আমরা পড়বো ইংলিশ ব্রিডস। ইংলিশ ব্রিডস দেখো এরা কিন্তু হচ্ছে মিট প্রোডাকশন, সেই কারণে এদেরকে টেবিল ব্রিড বলা হয়ে থাকে। ইংলিশ ব্রিডদেরকে কি বলা হচ্ছে দেখো, এরা হচ্ছে মিট প্রোডাকশনের জন্য পপুলার, তাই এদেরকে আমরা টেবিল ব্রিড বলা হয়, টেবিল ব্রিড বলে। এবং তাদের ইম্পর্টেন্ট যে ভ্যারাইটিগুলো আমরা দেখতে পাচ্ছি দেখো, সাসেক্স, অস্ট্রালোপস এবং অর্পিংটন, এই তিনটে হচ্ছে কি টেবিল ব্রিডের এক্সাম্পল। এবং এরা হচ্ছে ইংলিশ ব্রিড হিসেবে কিন্তু পরিচিত, কারণ কি এরা দে আর পপুলার ফর দেয়ার মিট প্রোডাকশন, গুড মিট প্রোডাকশনের জন্য কিন্তু এরা কিন্তু খুবই ফেমাস, এবং সেই কারণে এদেরকে আমরা কি বলে থাকি, টেবিল ব্রিড বলা হয়। এক্সাম্পল কি সাসেক্স, অস্ট্রালপ এবং অর্পিংটন, এই তিনটে এক্সাম্পল ভালো করে পড়ো। দেখো সাসেক্স কি, এরা কোথায় পাওয়া যাচ্ছে, ইংল্যান্ডে পাওয়া যাচ্ছে, এবং এরা কিন্তু হাই অ্যামাউন্টে মিটও প্রোডাকশন করে থাকে এবং ডিমও কিন্তু প্রোডাকশন কিন্তু করে থাকে। এবং দেখো এদের যদি ডিমের কালার যদি আমরা দেখে থাকি, এক শেল কালার দেখো ব্রাউন কালার কিন্তু হয়ে থাকে, এবং বডি ওয়েটে দেওয়া আছে কিন্তু দেখে নিতে পারো। এবার আসা যাক অস্ট্রালোপের যদি আমরা দেখে থাকি, এই অস্ট্রালোপ কোথায়, অস্ট্রেলিয়াতে কিন্তু হিসাবে কিন্তু এরা বিরাট ফেমাস। এবং এদের যদি দেখে থাকি, এরাও কিন্তু আছে গুড এগ প্রডিউস এবং মিট প্রডিউসে কিন্তু ফেমাস হয়ে থাকে, এবং এদের যদি শেল কালার দেখে থাকি সেটাও কিন্তু হচ্ছে ব্রাউন কালার কিন্তু হয়ে থাকে। তিনটের দেখো এক্সাম্পল দেখো, সাসেক্স, অস্ট্রালোপস এবং অর্পিংটন, তিনটের দেখো ছবি দেখো, সাসেক্স দেখো কত বিউটিফুল কালার, তারপর দেখো অস্ট্রালোপস, তারপর দেখো অর্পিংটন, তিনটেরই কিন্তু আমি ছবি কিন্তু এখানে রেখেছি। নেক্সট আমরা একটু চলে যাই অর্পিংটন দেখি। দেখো অর্পিংটন আর ডেভেলপ ইন ইংল্যান্ড অ্যান্ড দেয়ার টাউন অফ অর্পিংটন ইন কান্ট্রি কেন্ট, এখানে তারা কিন্তু হচ্ছে ডেভেলপ কিন্তু হয়েছে। এবং দে হ্যাভ ডুয়েল পারপাস ব্রিড, এদেরকে কিন্তু অর্পিংটনকে কিন্তু ডুয়েল পারপাস ব্রিড হিসেবে কিন্তু আমরা চিনে থাকি। কেন ডুয়েল পারপাস ব্রিড বলা হচ্ছে, কারণ দে আর গুড ফর মিট প্রোডাকশনস অ্যান্ড এগ প্রোডাকশনস বোথ। এই দুটো কিন্তু তারা প্রডিউস কিন্তু করে থাকে। এবং এদের যদি এগ শেল কালার আমরা দেখে থাকি, এগ শেল কালার কেমন হয়, দেখো এদেরও কিন্তু এগ শেল কালার কিন্তু হচ্ছে ব্রাউন কালার কিন্তু হয়ে থাকে। এবার আসা যাক আমাদের এশিয়াটিক ব্রিড। এশিয়াটিক ব্রিড এদের কোথায় দেখতে পাচ্ছি, এশিয়া মহাদেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এক্সাম্পল কি, বার্মা, কোচিন এবং ল্যাংশন, এই তিনটে কিন্তু এক্সাম্পল হচ্ছে এশিয়াটিক ব্রিডের। তো ফার্স্ট আসা যাক বার্মা। বার্মা কোথায় দেখতে পাচ্ছি, দেখো বার্মা traces back to the China, although much of their developed took place of the US, হ্যাঁ ইউনাইটেড স্টেটে কিন্তু এরা কিন্তু হচ্ছে ডেভেলপ হয়ে দিচ্ছে, এবং তারা লার্জ সাইজ হয়ে থাকে অ্যান্ড জেন্টালি নেচার কম্বাইন্ড উইথ দ্য ইন্টারাক্ট কালার প্যাটার্ন মেক দেয়ার ফেভারিট, অ্যান্ড দে আর গুড বডি ব্রডি অ্যান্ড দে আর ফেয়ারলি গুড মাদার কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এদের এগ শেল কালার যদি দেখে থাকি, এগ শেল কালার সেম ব্রাউন কালার কিন্তু হয়ে থাকে। এবং এদের বডি ওয়েট দেওয়া আছে দেখো, ককদের বডি ওয়েট 5 কেজি, হেনদের বডি ওয়েট 4.3 কেজি, ককরেলদের দেখো 4.5 কেজি, এবং পুলেটদের দেখো 3.5 কেজি কিন্তু দেখতে পাচ্ছি। সেকেন্ড আছে দেখো কোচিন, দে আর কাম অরিজিনালি ফ্রম চায়না অ্যান্ড দে আর মেনলি
অ্যাজ দ্য অর্নামেন্টাল ফাউল, একে কিন্তু হচ্ছে অর্নামেন্টাল ফাউল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্নামেন্টাল ফাউল কাকে বলা হয়? তাহলে অ্যান্সার হবে কোচিনকে কিন্তু অর্নামেন্টাল ফাউল কিন্তু বলা হয়। অ্যান্ড দেয়ার অ্যাবিলিটি অ্যাজ এ মাদার ওয়াইডলি রিকগনাইজ অ্যান্ড দে আর ফ্রিকোয়েন্টলি ইউজ অ্যাজ ফোস্টার মাদার অ্যান্ড ফর দ্য গেম বার্ডস অ্যান্ড আদার স্পিসিস, একে কিন্তু গেম বার্ডস কিন্তু হিসেবে কিন্তু জিজ্ঞেস মানে চেনা হয়। এবং এদের এক্সেল কালার যদি আমরা দেখে থাকি, এক্সেল কালারও কিন্তু হচ্ছে ব্রাউন। এবং ল্যাংশন এর যদি আমরা দেখে থাকি, ল্যাংশন চায়না অ্যান্ড কনসিডার অ্যাজ দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্রিড, একে কিন্তু খুব ওল্ডেস্ট ব্রিড হিসেবে কিন্তু চেনা হয়। অ্যান্ড দে আর জেনারেলি পারপাস ফিউল ফর দেয়ার প্রোডাকশন মিট অ্যান্ড এগ, এই মিট এবং এগ প্রোডাকশনের জন্য কিন্তু সে ফেমাস, সেই কারণে একে আমরা কি বলে থাকি? ডুয়েল পারপাস ব্রিড কিন্তু আমরা বলে থাকি। ডুয়েল পারপাস ব্রিড কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। এবং এদের এক্সেল কালারও ব্রাউন হয়ে থাকে। বডি ওয়েট দেখো ককদের 4.7, হেনদের দেখো 3.7, কোকরেলদের দেখো 4 কেজি এবং পুলেটদের 3.2 কেজি কিন্তু হয়ে থাকে। এবার আসা যাক ইন্ডোজিনাস ব্রিড। ইন্ডোজিনাস ব্রিড ইন্ডিয়ান ব্রিড বলা হয়ে থাকে এবং তাদের বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে, শেপ এবং সাইজ কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে এবং দে আর লেস নাম্বার ইন এগস ইন এ স্মলার সাইজ উইথ এ স্মলার সাইজ। এরা কিন্তু আছে অতটা হাই অ্যামাউন্টে কিন্তু এগ প্রোডাকশন করতে পারে যেরকম লেং ব্রিডস বা প্রোডাকশন করতে পারে। এরা কিন্তু সাইজও যদি দেখে থাকে টেবিল ব্রিডের তুলনায় কিন্তু হচ্ছে একটু সাইজও কম। এক্সাম্পল কারা? আসিল, চাটগং এবং ঘেগাস, এই তিনটে এক্সাম্পল আছে ইন্ডোজেনাস ব্রিডের এক্সাম্পল। দেখো আসিল কারা? দ্য আসিল ব্রিডস ভ্যারাইটি ভেরিয়াস কালার কিন্তু হয়ে থাকে। দেখো আসিলের ছবি দেওয়া আছে কি? দেখো কালার পালমেন্স, এদের যে পালকগুলো থাকে সেইগুলো প্লামেক সরি ইনক্লুডিং দ্য ব্ল্যাক কালার, হোয়াইট কালার এবং স্প্যানজেল্ড কালার কিন্তু হয়ে থাকে এবং ইয়েলো এবং হোয়াইট স্কিন কিন্তু আমরা দেখতে পাই এবং স্মল হেড অ্যাপেন্ডেজ কিন্তু আমরা দেখতে পাই, মাথায় ছোট ছোট অঙ্গ কিন্তু দেখতে পাই। এবং ফিমেল লেগ এগস, এদের কিন্তু হচ্ছে ফিমেলরা ডিম প্রোডিউস করতে পারে উইথ টিন্টেড শেল আর সিটার। বডি ওয়েট যদি আমরা দেখে থাকি, ককদের বডি ওয়েট 4.5 কেজি, হিনদের বডি ওয়েট যদি আমরা দেখি তাহলে 3.5 কেজি। চিটাগং, চিটাগং চট্টগ্রাম বাংলাদেশে কিন্তু এদের কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই, সেই কারণে এদেরকে কি বলা হয়? চিটাগং। দে আর ডুয়েল পারপাস ব্রিড, কারণ এরা চিটাগংরা কি করে থাকে? চিটাগংরা মেড এবং এগ বোথ দুটোই কিন্তু প্রডিউস কিন্তু করতে পারে, সেখানে একে কিন্তু কি বলা হচ্ছে? চিটাগং ব্রিড বলা হচ্ছে। আর এটা বাংলাদেশের চট্টগ্রামে কিন্তু পাওয়া যায়। They are provide with the peacombs and small red wattle and the neck is long and tail short, ঠিক আছে। এই ইনফরমেশনগুলো একটু দেখবে। এবং বডি ওয়েট যদি আমরা দেখে থাকি, ককদের বডি ওয়েট 4.5 কেজি এবং হেনদের বডি ওয়েট কিন্তু হচ্ছে 3.5 কেজি। এবার লাস্ট আছে ঘেগাস, এশিয়াটিক ব্রিডের লাস্ট ঘেগাস। এটা কোথায় পাওয়া যায়? কর্ণাটকাতে কিন্তু পাওয়া যায়। এই অরিজিন এইগুলো একটু ভালো করে পড়বে। অ্যান্ড অন্ধ্রপ্রদেশে কিন্তু পাওয়া যাচ্ছে। এবং তারা কি হয়? গুড অ্যামাউন্টে কিন্তু হচ্ছে ফ্লেশ অর্থাৎ মিট প্রোডাকশন কিন্তু করতে পারে এবং এরা কিন্তু ভেরিয়েবল কালার কিন্তু হয়ে থাকে, রেড, ব্রাউন, ব্ল্যাক, গ্রে, এগুলো কিন্তু হয়ে থাকে। এবং বডি ওয়েট যদি দেখে থাকি, ককদের বডি ওয়েট 4 কেজি, হেনদের বডি ওয়েট 3 কেজি, ঠিক আছে। এবার আসা যাক, এতক্ষণ তো আমরা মোটামুটি কোন দেশে এগুলো প্রোডাকশন হচ্ছিল তার উপরে বেস করে এদেরকে ভাগ করা হয়েছে। এবার আমরা অ্যাকর্ডিং টু ইউটিলিটি তার উপরে বেস করে আমরা পোল্ট্রি ব্রিডদেরকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লেইং ব্রিড, যারা খুব গুড অ্যামাউন্টে কিন্তু হচ্ছে এগ প্রোডাকশন করতে পারে, যারা হচ্ছে ডুয়েল পারপাস ব্রিড, তারা হচ্ছে কিন্তু গুড অ্যামাউন্ট হচ্ছে এগস প্রোডাকশনস করতে পারে এবং মিট প্রোডাকশনস করতে পারে। এবং যারা টেবিল ব্রিডস, তারা কিন্তু হচ্ছে অনলি
ভালো বা গুড অ্যামাউন্টে কিন্তু হচ্ছে কি করতে পারে, মিট প্রোডাকশন কিন্তু করতে পারে। ঠিক আছে, তো তাদের সেইগুলি আমরা ভাগগুলো পড়বো এবং এক্সাম্পলগুলো পড়বো। অলরেডি এই এক্সাম্পলগুলো আমরা আগে পড়েছি। তারপর লেং ব্রিডসের যদি আমরা দেখে থাকি, এরা কিন্তু পার ইয়ার প্রায় 220টা থেকে তারও বেশি কিন্তু হচ্ছে এগ প্রোডাকশন করতে পারে। এবং এক্সাম্পল যদি আমরা দেখে থাকি মেডিটেরিয়ান ব্রিডস, স্পেশালি লেগ হর্ন, যে হোয়াইট লেগ হর্ন আমরা দেখতে পেয়েছিলাম, এরা কিন্তু হচ্ছে খুবই ফেমাস। এরা কিন্তু ডিম প্রোডাকশনের জন্য কিন্তু হচ্ছে বা এগ প্রোডাকশনের জন্য খুবই কিন্তু এরা হচ্ছে ফেমাস। টেবিল ব্রিড যদি আমরা দেখে থাকি, যারা গুড অ্যামাউন্টে কিন্তু ফ্লেশ অর মিট প্রোডাকশন করতে পারে, তাদেরকে আমরা টেবিল ব্রিডস বলে থাকি। এক্সাম্পল এশিয়াটিক ব্রিড লাইক দ্য আসিল অ্যান্ড কোচিং। আসিল অ্যান্ড কোচিং, এই এক্সাম্পল দুটো ভালো করে পড়বে। এদেরকে কি বলা হচ্ছে, টেবিল ব্রিড, কারণ এরা গুড অ্যামাউন্টে কিন্তু মিট প্রোডাকশন কিন্তু করতে পারে। এবং ডুয়েল পারপাস ব্রিড বলতে কারা বোঝায়, যারা আছে গুড অ্যামাউন্টে ডিম এবং মাংস তো প্রোডাকশন করতে পারে, তাদেরকে কিন্তু কি বলা হচ্ছে, ডুয়েল পারপাস ব্রিড। এক্সাম্পল যদি আমরা দেখতে পাই প্লাইমাউথ রক, রোড আইল্যান্ড রেড, নিউ হ্যাম্পশায়ার, এরা কিন্তু আছে ডুয়েল পারপাস ব্রিড and they are famous for productions both egg and ডিম, egg and flesh। এবার আসা যাক, অ্যাকর্ডিং টু বডি ওয়েটের উপরে বেস করে যদি এদেরকে ক্লাসিফাই যদি আমরা করে থাকি, এদেরকে দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে লাইট ব্রিডস আর একটা হচ্ছে হেভি ব্রিডস। লাইট ব্রিডস মিনস হচ্ছে যাদের বডি ওয়েট 2 থেকে 3 কেজি হয়ে থাকে, তাদেরকে লাইট ব্রিডস বলা। এক্সাম্পল যদি আমরা দেখে থাকি মেডিটেরিয়ান ব্রিডসের ভিতরে দেখো লেগ হর্ন, এরা হচ্ছে লাইট ব্রিডস। এবং হেভি ব্রিডসের যদি এক্সাম্পল দেখে থাকি, যাদের বডি ওয়েট 3 কেজির বেশি হয়ে থাকে, এক্সাম্পল আসিল, বার্মা, এগুলো হচ্ছে কিন্তু হেভি ব্রিড। এবার আসা যাক অ্যাকর্ডিং টু ব্রুডিনেসের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, এদেরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সিস্টার আর একটা হচ্ছে নন সিস্টার। সিস্টাররা এরা কি করে থাকে, এরা বসে বসে হচ্ছে ডিম পাড়ে। দেয়ার সিট অন দেয়ার এগস, তারা মানে কি ডিমের উপরে কিন্তু বসে থাকে। ব্রুডিং মানে হচ্ছে তাওয়া দেয়। ঠিক আছে, অ্যান্ড মাদার ইনকিউবেটিং দ্য এগস, মানে ডিমের উপরে বসে তাওয়া দেয়, সেটার উপরে বেস করে এদেরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা সিটার আর একটা হচ্ছে নন সিটার। এক্সাম্পল যদি দেখে থাকি বার্মা অ্যান্ড আসিল এবং অস্ট্রালোপস, এরা হচ্ছে সিটার ব্রিড। এবার আসা যাক নন সিটার ব্রিডদের যদি আমরা দেখে থাকি, যারা যেসব মাদার্স হেনরা যারা ডিমের উপরে না বসেই কিন্তু হচ্ছে ইনকিউবেট করতে পারে, তাদেরকে নন সিটার, যেরকম এক্সাম্পল লেঘন অ্যান্ড মিনরকাই, এরা হচ্ছে কিন্তু হচ্ছে নন সিটার। তো এই ভাগগুলো ভালো করে তোমরা পড়বে। আশা করি এই যে ইউনিট 1 থেকে যত ধরনের কোশ্চেন আসবে, সব কোশ্চেন কিন্তু তোমরা কমন কিন্তু পেয়ে যাবে। আর যারা মোটামুটি আমাদের ইউটিউব থেকে ফার্স্ট টাইম তোমরা ভিডিওটা দেখছো, 3rd সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল, এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে ফার্স্ট ভিডিওটা তোমার কাছে যাতে চলে যায়। আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে। আর যত ধরনের কোশ্চেন আছে সেটা সব কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবং আমাদের এই অনলাইন ব্যাচে তোমরা কমপ্লিট নোটস, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার এবং প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ডিসকাশন কিন্তু করা আছে। আমাদের ব্যাচ ফিস মাত্র কিন্তু 1050 টাকা। এখন এই পর্যন্ত এখন ব্যাচ ফিস কিন্তু অনেক কমে গেছে, 1050 টাকা। 3rd সেমিস্টার এই লাস্ট কয়েকদিনের জন্য কিন্তু ব্যাচ অফার। একবারই পেমেন্ট করলে তোমরা কিন্তু 3টে পেপার, কোর পেপার দুটো, বোথ জেনেটিক্স এবং টিস্যু, অ্যানিমাল টিস্যু দুটোই পাচ্ছ, প্লাস এবং এই যে সেক পেপার 3টে কিন্তু পাবে। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করতে বলো না দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল।